এই যে দেখেন এট দ্য সেম টাইমে দুইটা সেট ফাইন্ডারে আমি দুইটা স্যাটেলাইট ট্র্যাক করে চালাচ্ছি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি। এখানে কিন্তু চলছে 93 ডিগ্রি, এখানে 119 ডিগ্রি। আমি যদি এখান থেকে 93 ডিগ্রির জায়গায় 119 ডিগ্রি দেই, তবু কিন্তু এখানে সিগন্যালে কোনো সমস্যা হবে না। অর্থাৎ অ্যাট দ্য সেম টাইমে আমি যেমন এখানে যদি আমি দেখাই, ধরুন এখানে 93 ডিগ্রি আসছে, এখান থেকে যদি আমি 119 ডিগ্রিতে যাই, তাহলে আপনাদেরকে বিষয়টা আরও ক্লিয়ার ধারণা দিতে পারবো। দেখুন 119 ডিগ্রিতে গিয়েছি, এখানেও কিন্তু 119 ডিগ্রি চলতেছে, এখানেও চলতেছে। এখানে যদি আমি সিলেক্ট করে আপনাদেরকে আবার 93 ডিগ্রিতে নিয়ে যায়, এখানেও 93 ডিগ্রি চলবে, কোনো নো সিগন্যাল হবে না। দেখুন অলরেডি, অর্থাৎ ডিসকিউসি সুইচের মাধ্যমে তো সাধারণত আমরা দুইটা বক্সে সংযোগ দিতে পারি না। যে কোনো একটা স্যাটেলাইট দেখতে গেলে অন্য স্যাটেলাইটগুলো অন্য বক্সে দেখা যায় না। বাট আমি যে প্রযুক্তিটা আপনাদেরকে শেয়ার করব, এর মাধ্যমে আপনারা অ্যাট দ্য সেম টাইমে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে অ্যাট দ্য সেম টাইমে দুইটা স্যাটেলাইট থেকে ইন্ডিভিজুয়ালি যে কোনো সেট টপ বক্সে আমরা এটা দেখতে পারবো। সেটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভিডিও, কিভাবে দুইটা স্যাটেলাইট আলাদা আলাদা রিসিভারে দেখা যায়, অর্থাৎ অ্যাট দ্য সেম টাইমে 3 থেকে 4টা রিসিভারে আমরা দেখতে পারবো দুইটা স্যাটেলাইট একসাথে, কোনোটা নো সিগন্যাল হবে না। ধরুন একটা স্যাটেলাইটে 119 ডিগ্রি দেখছি, আরেকটাতে হয়তো 128 ডিগ্রি দেখছি। এখন দেখা যাচ্ছে যে রিসিভারে 119 ডিগ্রি দেখছে, আরেকটাতে 128 ডিগ্রি দেখতে গেলে হয় না, তার মানে ওইটাতে 119 ডিগ্রি দেখতে হয়। কিন্তু আমি যে প্রযুক্তিটা নিয়ে এসেছি, এর মাধ্যমে ইন্ডিভিজুয়ালি আমি আপনাদেরকে জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। আবার মনে করবেন যে এটা আমার কোনো হয়তো বা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও, তা না, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করব। এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করতে চাই। চেষ্টা করছি, আপনাদের হয়তো বা মনে থাকার কথা, অনেক আগে আমি একটা ডিভাইস তৈরি করেছিলাম, যেখানে বলেছি যে একটা ডিশ অ্যান্টেনা থেকে চাইলে কিন্তু একাধিক সেট টপ বক্সে আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ দেখা যায় যে একটা এলএমবি থেকে তো সিঙ্গেল আউটপুট থাকে, যেমন এই যে ওখানে দেখুন আমি ধরে রেখেছি, ওখানে এই স্যাটেলাইটে কিন্তু এটা সিঙ্গেল আউটপুট। ওকে, এই যে সিঙ্গেল আউটপুট, এই সিঙ্গেল আউটপুট থেকে কিভাবে আমরা এই ডিভাইসের মাধ্যমে এখানে দেখতে পারি, আমি সেই এক্সপেরিমেন্ট করছি আজকে, আপনাদেরকে দেখাই একটু, তাহলে ভালো বুঝতে পারবেন। যেমন এই যে স্যাটেলাইটটা আমি কিছুক্ষণ আগে ট্র্যাক করেছি, দেখেন এটা হচ্ছে BS1 119 ডিগ্রি। হ্যাঁ, তো এখানে আমি বাংলাদেশের চ্যানেলগুলো কিন্তু ট্র্যাক করেছি এই আবার 10 ফিট ডিশ অ্যান্টেনা, কারণ এই সাইডে রিসিভ করা খুবই কঠিন। যে পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন, তারপরেও মোটামুটি একটু সিগন্যাল পেয়েছি 10 ফিট দেখে হয়তো। তো তার এলএনবিটা আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই। এই যে এলএনবি দেখতে পাচ্ছেন, এই এলএনবি থেকে সরাসরি যে কেবলটা, এই কেবলটা আমার এই ডিভাইসে গিয়ে লেগেছে দুইটা কেবল। এই যে একটা ডিশ অ্যান্টেনা, ওকে, এটা হচ্ছে আপনার 93 ডিগ্রি ফ্রি যে চ্যানেলগুলো আছে, হ্যাঁ ফ্রি ডিশের, এইটা এবং এইটা, এই দুইটা স্যাটেলাইট একটা ডিভাইসে এসে কানেক্টেড হয়েছে। এর ভিতরে মূলত আমি যে ডিভাইসটা এর আগে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়েছিলাম, মনে থাকার কথা, আজ থেকে অন্তত 4 বছর আগের কথা, সেটা এর ভেতরে আছে। দেন এখান থেকে দুইটা এলএমবি আউটপুট গেছে। সাধারণত আমরা যখন দুইটা রিসিভারে দেখতে যাই, তখন হয়তোবা যে কোনো একটা স্যাটেলাইট সিলেক্ট করে আমাদের দেখতে হয়, তাই না? ধরুন এখানে ডিসকিউসি সুইচ আপনি লাগিয়েছেন, এখানে একটা, এখান থেকে হয়তো দুইটা আউটপুট নিয়ে গেছেন, কিন্তু একটা রিসিভারে যদি হয়তো বা একটা স্যাটেলাইট দেখেন, অন্য রিসিভারে কিন্তু আরেকটা স্যাটেলাইট দেখা যায় না, সেম স্যাটেলাইট দেখতে হয়। বাট এখানে আমি আপনাদেরকে দেখাবো, দেখুন আপনাদেরকে আমি লাইভ প্রুফ দিচ্ছি। এই যে দেখেন, প্রথমে দেখাবো হচ্ছে BS1 119, দেখেন 119 ডিগ্রি স্যাটেলাইট, এটা হচ্ছে চলছে এই মুহূর্তে। আবার এদিকে কিন্তু দেখবেন যে এদিকে ডিডি ফ্রি ডিশ চলতেছে। হ্যাঁ, তো দুইটা কিভাবে কাজ করে আমি দেখাই। তো এই যে 119 ডিগ্রি এখানে চলতেছে ডিডি ফ্রি ডিশ। আমি যদি এখান থেকে ধরুন এখান থেকে আবারও যদি আমি 119-এ যাই, তাহলে স্যাটেলাইটে যাচ্ছি, দেখুন কোনো রূপ ঝামেলা হবে না, এটা কিন্তু রানিং আছে। দেখেন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, 119-এ আমি যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। 119 সি ব্যান্ডে যাচ্ছি, এই যে BS1-এ গেলাম না, দেখেন BS1-এ এখানে কিন্তু গ্লোবাল টিভিটা চলছে, দেখেন এই যে BS1-এ গ্লোবাল চলছে, এখানে কিন্তু আবার এসএ টিভিও চলছে। এখন এখান থেকে যদি আমি এই মুহূর্তে ধরুন কি ডিডি ফ্রি ডিশ ধরা আছে, সেই স্যাটেলাইটে যদি যাই, তাহলে আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখান থেকে আমি 93 ডিগ্রিতে যাব। ওকে, এই যে দেখুন আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু BS1 চলতেছে, আর আমি এখান থেকে যে ডিডি ফ্রি ডিশ, এই যে ডিডি ফ্রি ডিশ আসছি না, দেখেন কোনো রূপ ঝামেলা হবে না, এটা সিগন্যাল থাকবে, এটাও সিগন্যাল থাকবে। দেখতে পাচ্ছেন কি, এই যে দেখেন, এটা অনেক আগে কিন্তু আমার হচ্ছে স্ক্যান করা ছিল, সেট ফাইন্ডারটা পুরাতন, আপনারা জানেন। সেখান থেকে আপনাদেরকে অ্যাট দ্য সেম টাইমে, সেখান থেকে আমি চাইলে কিন্তু আরও দুইটা আউটপুট এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, দুইটা কেন, আমি চাইলে দুইটা, 4টা, 8টা পর্যন্ত, 8টা এখনো ট্রাই করি নাই, আমি সর্বোচ্চ 4টা পর্যন্ত ট্রাই করেছি। তার ভিতরে দুইটা লাইন এখানে এনেছি, যেহেতু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেটটা বক্স লাগবে, মনিটর লাগবে। তো আমার কাছে যেহেতু সেট ফাইন্ডার আছে, এই জন্য টিভি স্ক্রিন থেকে না দেখিয়ে সরাসরি এখান থেকে দেখাচ্ছি। আবার দেখুন এখানে হচ্ছে ডিডি ফ্রি ডিশ চলতেছে, এখানে BS1 চলতেছে। এখন এখান থেকে যদি আমি হচ্ছে, যেহেতু ডিডি ফ্রি ডিশ চলতেছে, এখানে BS1, এখান থেকে যদি ডিডি ফ্রি ডিশে যাই, দেখুন ওইটাও চলবে, এটাও চলবে। অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই,
এই যে 93 ডিগ্রিতে গেলাম, হ্যাঁ, দাঙ্গাল দাঙ্গাল চলতেছে, TV9, সনি ওয়া, দেখেন এই চ্যানেলগুলো দেখেন, এটা চলতেছে। এখানে কিন্তু BS1 ঠিক, এখানে হচ্ছে ডিডি ফ্রি ডিশ চলতেছে। এখন এখান থেকে যদি আমি BS1-এ যাই, আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দিতে পারবো। এই যে 119 যাই, দেখেন চলবে, কিন্তু ওটাও চলবে এটাও চলবে, মানে স্মুথলি দুইটাই চলবে, কোনোটার কোনো সুইচিং কোনো সমস্যা হবে না। এর মাধ্যমে, এই সলিউশনের মাধ্যমে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, আমরা চাইলে একটা ডিশ অ্যান্টেনা থেকে দুইটা LNB লাগিয়ে আমরা আলাদা আলাদা সেটটপ বক্সে কিন্তু দেখতে পারি। সাধারণত একটা LNB থেকে তো অনেক সেটটপ বক্সের সংযোগ দেওয়া যায়, তাই না? এটা কিন্তু সম্ভব একটা LNB থেকে। কিন্তু যখন আপনি দুইটা LNB থেকে সংযোগ দিতে যাবেন, তখন এটা থেকে যে স্যাটেলাইটটা রিসিভ করে দেখবেন, এটাতেও কিন্তু সেটাই দেখতে হবে। এই সেটটপ বক্সে যদি BS1 ধরে দেখেন, তাহলে এখানেও BS1-ই ধরে দেখতে হবে, অর্থাৎ তখন নো সিগন্যাল আসবে। BS1 যখন এখানে চলবে, এখানে আপনি যদি ডিডি ফ্রি ডিশে যান, সেক্ষেত্রে নো সিগন্যাল আসবে, বাট আমার এখানে কোনো নো সিগন্যাল আসবে না। আমি এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছি। এই যে দেখেন ডিডি ফ্রি ডিশ চলে আসছে, ওইদিকে কিন্তু BS1 চলতেছে, এদিকেও ডিডি ফ্রি ডিশ চলতেছে। এখান থেকে আমি আবার BS1-এ যাবো, দেখেন দেখেন এখান থেকে আবারও BS1-এ যাবো, এই যে BS1-এ যাবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যে গ্লোবাল টিভি দেখেন, নেক্সাস টিভি, তারপর চ্যানেল 24, DBC নিউজ, এই যে দেখেন প্রত্যেকটা দেখাচ্ছি। এই যে চ্যানেল 24 চলতেছে, এটা চলতেছে, এটাও কিন্তু সিগন্যাল আছে, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার দিচ্ছি, দাঁড়ান, এখানে কোনো একটা ওয়েল নোন একটা চ্যানেল দেই, দাঙ্গাল 1, এটা দিচ্ছি, কোনো সমস্যা হবে না। যে চ্যানেলে সুইচ করেন না কেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন ডিডি ফ্রি ডিশ চলতেছে না, আজকে তারিখ কত, 23/11/2025। ওকে, এখানে হচ্ছে BS1 চলতেছে, দেখেন 23/11/2025, এই যে 23/11/2025। একই সাথে দুইটা সেটটপ বক্সে BS1-ও চলতেছে, ডিডি ফ্রি ডিশও চলতেছে। চিন্তা করেন, যে কোনো স্যাটেলাইট, যে কোনো দুইটা স্যাটেলাইট, আপনাদেরকে জাস্ট এক্সপেরিমেন্ট শেয়ার করছে। আপনারা আবার বলবেন যে ভাই এই ডিভাইস আমাকে দেন বা তৈরি করে দেন, আসলে আমার সেই সময়টা নাই। আর তাছাড়া আমি এখন এই বিজনেসের সাথে যুক্ত না, জাস্ট আপনাদের সাথে আমি এক্সপেরিমেন্টটা শেয়ার করলাম যে আমি এই কাজটাতে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। দুইটা LNB কিভাবে সেপারেটলি, ইন্ডিভিজুয়ালি কিভাবে এখানে আমি দুইটা LNB থেকে সংযোগ আমি বাইপাস করে প্রত্যেকটা সেটটপ বক্সে আলাদা আলাদা করে দিতে পারবে। অর্থাৎ এখানে দুইটা না, আরো আমি কিন্তু এখান থেকে আরো দুইটা সেটটপ বক্সে সংযোগ দিতে পারবো, দুইটা বা তিনটা দিতে পারবো বা চারটা দিতে পারবো, এরকম। ওকে, তো এখন যেহেতু আমি 4টা পর্যন্ত, 3 থেকে 4টা পর্যন্ত আমি সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আপনারা আমার জন্য ইনশাল্লাহ, আমি যাতে আপনাদেরকে এই ধরনের ইনফরমেটিভ তথ্যগুলো শেয়ার করতে পারি, ঠিক আছে। আমি এর আগে এটা লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কাজ করে। দেখুন, এই যে এখন এখানে হচ্ছে BS1 চলতেছে, এখান থেকে যদি আমি আবার ডিডি ফ্রি ডিশে যাই উইদাউট এনি হ্যাসেল, এই যে আমি 93 ডিগ্রিতে যাচ্ছি, দেখেন এই যে 93 ডিগ্রি, এখানে গেলাম, দেখেন এখানে চলতেছে, এই যে বিপরীত কদক, এটা কিন্তু চলতেছে, হ্যাঁ। এই যে দেখেন তারিখ, দেখেন 23 তারিখ, এখানে চলতেছে। এখানে আবার হচ্ছে আমি BS1-এ যাব, কপিরাইট উপরের দিকে আছে, আচ্ছা আচ্ছা, নিচে আছে, এই যে দেখেন এই যে 119 সিব্যান্ড চলতেছে স্মুথলি। ওকে, মানে এক সুইচ থেকে আমি এখানে দুইটা সেটটপ বক্সে চালাচ্ছি একটা সুইচের মাধ্যমে, কোনো ধরনের ঝামেলা ছাড়া এখানে আমি চ্যানেলগুলো দেখতে পাচ্ছি। ওকে, আপনাদেরকে সেই তথ্যই কিন্তু শেয়ার করলাম। জানি না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আপনারা আর কি কি তথ্য নিয়ে কন্টেন্ট চাচ্ছেন সেটা কিন্তু জানাতে হবে, কারণ আমি এই কাজগুলো করছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই বলবেন, আমার যতটুকু সম্ভব কমেন্টের মাধ্যমে, রিপ্লাই দেওয়ার মাধ্যমে যদি আপনাদের কিছু উপকার করতে পারি এতটুকুই। বাট আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, আপনারা বলবেন যে ভাই আমাকে প্রোডাক্ট দেন, আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, আমি জাস্ট একটা কাজে সফল হয়েছি। এটা যদি ভবিষ্যতে আমি যদি কোনো এটা নিয়ে আরো এক্সপেরিমেন্ট করতে চাই, ইনশাল্লাহ করতে পারবো সেই বিষয়টা, সেটা ভিন্ন কথা। বাট আজকে এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেখালাম। সরাসরি দেখুন, এখানে কোনো ঝামেলা নাই, এই যে সরাসরি বক্সের ভিতরে আমার সেই ডিভাইসটা আছে, এর মাধ্যমে আমি ইন্ডিভিজুয়ালি দুইটা বক্স থেকে আপনাদেরকে দেখালাম। ওকে, দুইটা সেটটপ বক্স, এখানে তো সেটটপ বক্স না, দুইটা হচ্ছে সেট ফাইন্ডার। আর এই সেট ফাইন্ডারটা তো নষ্ট, আপনারা জানেন যে এটা চার্জিং এর অনেক সমস্যা। এটাকে পরবর্তীতে মডিফাই করে এমন কাহিনী করেছে যে দেখেন, পেছনে দেখলে বুঝতে পারবেন, দেখছেন দুইটা ব্যাটারি আলাদা করে লাগিয়েছি, কারণ চার্জ হয় না ঠিক মতো। ঠিক করেছিলাম, তারপরে চার্জিং সমস্যা, অটোমেটিক চার্জ চলে যায়। আর এটা তো নতুন আমার। ওকে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে ইনশাল্লাহ পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।